বাংলাদেশে এখন বেশ গাড়ি তৈরি হচ্ছে। অ্যাসেম্বলিং বলি কিংবা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বলি, যেভাবেই বলি। এই গাড়িগুলো দেখা যাচ্ছে মোটামুটিভাবে ৪০,০০,০০০, ৫০,০০,০০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে। এইটা কি আমাদের যে অ্যাফোর্ডেবিলিটির ভেতরে আসে? যখন বাংলাদেশের মানে ডেমোগ্রাফি আপনাদের কাস্টমার স্টাডিটা কি? বাংলাদেশের ডেমোগ্রাফি ইজ ভেরি ভেরি ডিফারেন্ট। আপনার যখন গাড়ি ওয়েন ইট কামস টু অটোমোবাইলস, আপনার ডেমোগ্রাফিটা স্টাডি হয় আপনার মিডল ক্লাস টু হায়ার মিডল ক্লাস থেকে। আপনার যে ওয়ার্ল্ড ওয়াইড যেখানে আপনি দেখবেন দের ইজ বিভিন্ন এভরি সেক্টরের গাড়ি আছে, বাংলাদেশে ওই জিনিসটা নাই। সো ওয়েন ইট কামস টু অটোমোবাইল ইট স্টার্টস অ্যাট মিডল ক্লাস টু হায়ার মিডল ক্লাস। সো আপনার যদি একটা গাড়ি আপনি ইউটিলাইজ করতেছেন, অথবা আপনি উবার ইউজ করছেন, অথবা আপনি আপনার ডেইলি আপনার whether you own it or not, if you're using it daily, automobile, you are in the middle class to higher middle class. আপনার গাড়ির মানটা নিশ্চিত করেন কিভাবে? আপনাদের ব্র্যান্ড হিসেবে যে পরিচিতি সেটা তো মানের সাথেই তো যাবে। মানটা কিভাবে নিশ্চিত করছেন? দেখেন, আমরা হচ্ছে 100% অ্যাসেট বেসড কোম্পানি। হ্যাঁ, আমরা বেসিক্যালি দ্য ওয়ে উই থিঙ্ক অ্যাবাউট ইজ দ্যাট আমার কিন্তু পালানোর জায়গা নেই। সো আমার এখানেই থাকতে হবে, এখানেই চলতে হবে। আমাদের যদি দেখেন, আমাদের 3টা শোরুম চলতেছে এবং 5টা জায়গায় আমরা ডিসপ্লে করি, এগুলো সবগুলো কিন্তু আমাদের নিজেদের জায়গায়, আমরা নিজেদের সার্ভিস সেন্টার আমাদের করা। আমরা চাই আমরা অ্যাসেট বেসড হয়ে বেসিক্যালি আমরা উই স্ট্যান্ড বিহাইন্ড হোয়াট এভার উই সেল। সো আমি জানি যে আই এম নট গোনা মেক মানি রাইট নাও, বাট 10 বছর পরে দিস উইল ব্রিং সামথিং ভেরি গুড ফর দ্য কান্ট্রি। আপনার গাড়ি তো বড় একটা ব্র্যান্ডিং হচ্ছে, আপনি চীন থেকে নিয়ে আসছেন বেশি কিছু। সেই চীনা গাড়ি নিয়ে তো আমাদের ভেতরে কিছুটা কনফিউশন তৈরি আছে যে টেকসইটা নিয়ে, যেভাবে জাপানি গাড়ি নিয়ে মানুষ নিশ্চিন্তে কিনতে পারেন। যে আমি যেমন বললাম যে আপনার একটা গাড়ির অলমোস্ট 2,000-এর উপরে পার্টস আছে। আপনার চায়নাতে কিন্তু ভালো কোয়ালিটিও আছে, আবার খারাপ কোয়ালিটিও আছে। হ্যাঁ, এমনও জিনিস আছে চায়নাতে, এমনও গাড়ি আছে চায়নাতে যেটা ইজ অলমোস্ট সেম প্রাইস অ্যাজ রোলস রয়েস। আপনাদের যেটা আবার এমনও গাড়ি আছে যেগুলা বাংলাদেশের সিএনজি আর রিক্সার অলমোস্ট দ্য সেম প্রাইস। সো সব জায়গায় সব দুনিয়াতে কোয়ালিটি আছে, সব দুনিয়াতে আছে। অ্যাজ চীন ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ডেভেলপিং কান্ট্রি। আপনার টয়োটা বলেন, মার্সিডিজ বলেন, সবাইকে বলেন, দে সোর্স ফ্রম চায়না। আমি আজ বললাম যে তারা কিন্তু তাদের সবারই কিন্তু একটা সোর্সিং আছে চায়নাতে। আমি যখন কয়েকদিন আগে আমাদের একটা টেক্সটাইল মিলে কিছু লুম কিনলাম, সেগুলাতে বেসিক্যালি দে আর ইউজিং আ জাপানিজ লোগো টু মেক জাপানিজ চাইনিজ ফ্যাক্টরি টু মেক জাপানিজ প্রোডাক্ট। আপনি যদি বলেন, বাংলাদেশে আপনার এমনও শার্ট আছে যেগুলোর দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 20-25 লাখ টাকা, যেটা বাংলাদেশে বানানো হয়। হ্যাঁ, আপনি যদি বলেন ভার্সাচি আছে, আপনি গুচি আছে, এগুলো কিন্তু অনেকই বাংলাদেশে ইটস আর মেড ইন বাংলাদেশ, বাট ওখানে লেখা হয় কি মেড ইন ইটালি, বিকজ ওদের একটা লিমিট আছে। সেই লিমিট পর্যন্ত যদি বানায়, তারা যদি তাদের নিজেদের বানায়, যদি তারা নিজেদের পকেট বসাতে পারে অথবা কলার বসাতে পারে, তাহলে অল অফ আ সাডেন যেটা আপনার এই 200 টাকার 500 টাকার শার্ট হয়ে যায় অলমোস্ট 10 লাখ টাকা। সো আপনি চিন্তা করবেন, চায়না ইজ ওয়ান অফ দ্য র মেটেরিয়াল সাপ্লায়ার অফ দ্য ওয়ার্ল্ড রাইট নাও। সো আপনি যে চায়নার কোয়ালিটি বলবেন, চায়নার কিন্তু ভালো কোয়ালিটিও অনেক আছে, সেটাও তো দেখতে হবে। এবং ওয়ার্ল্ড ইজ ডিপেন্ডেন্ট অন চায়না বিকজ দেয়ার জিডিপি কম্পারেটিভ টু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমেরিকার মধ্যে অনেক অনেক কম। সো দে ক্যান ইউটিলাইজ দ্যাট। সো আমরা যদি ইউটিলাইজ করে আমরা যদি আমার দেশটাকে একটু আগাইতে পারি, ওয়াই উডন্ট ইউ ডু দ্যাট?